ভাই একটু দাঁড়ান। যাকে আপনি মিষ্টি এবং লাল তরমুজ বলে খেতে যাচ্ছেন, আসলে এটি প্রাকৃতিকভাবে মিষ্টি নয়। এটাকে মিষ্টি এবং লাল বানানো হয়েছে। কিন্তু কিভাবে? আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখাবো। আপনারা কি জানতে চান না এরকম সুস্বাদু ফল এবং সবজিকে কিভাবে কেমিক্যাল মিশিয়ে মানুষের খাবারের উপযোগী করে তোলা হচ্ছে, যেটা আমাদের দেহে প্রবেশ করার পর বিষে পরিণত হচ্ছে? যদি জানতে চান, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমরা আমাদের প্রতিদিনের চলমান জীবনে কোনো জিনিসের যাচাই করে দেখি না। আমরা এতটাই ব্যস্ত থাকি যে আমাদের কাছে এত সময় নেই ভালো মতন যাচাই করে দেখার। এখন আপনিই বলুন, আপনার কাছে আপনার জীবনের থেকে কি সময়ের মূল্য বেশি? ভাই, 2টি মিনিট যদি আপনি সতর্ক থাকেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকমের বিপদ থেকে বেঁচে যাবেন। এবং রাস্তার ধারে যে সকল তরমুজগুলোকে আপনি মিষ্টি মনে করে খাচ্ছেন, সেটি আসলে প্রকৃতির দান করা মিষ্টি নয়। একে কিছু স্বার্থপর মানুষেরা কেমিক্যাল মিশিয়ে তৈরি করেছে। দোকানদাররা ছুরি দিয়ে কেটে তরমুজের একটি ছোট্ট টুকরা আপনাকে দেখায় এবং সেই টুকরোটি লাল কালার থেকে আপনি মুগ্ধ হয়ে যান। এবং এখানেই আপনার ভুলটা হচ্ছে। আর এই লাল কালার আসলে একটি কেমিক্যাল ইনজেকশনের মাধ্যমে আসছে, যা তরমুজে পুশ করে দেওয়া হয়। আর তরমুজটাকে মিষ্টি, অর্থাৎ তরমুজের স্বাদটাকে মিষ্টি করার জন্য এখানেই রহস্য লুকিয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ধীর গতির বিষ খাচ্ছেন এবং যেটা আমাদের শরীরে ধীরে ধীরে বিষাক্ত করে তুলবে। এছাড়াও যারা পটলের সবুজ রঙে আকর্ষিত হন, কখনো কি ভেবে দেখেছেন পটলে এতটা সবুজ কিভাবে হয়, যা নিজের স্বাভাবিক রঙের সাথেও মিল খায় না? আসলে সত্য এটাই হলো যে এতটা সবুজ কেমিক্যাল মিশিয়েই করা হয়। পটলে সবুজ রঙের রাসায়নিক মিশিয়ে জলে মিশিয়ে সবুজ করে দেওয়া হয়, যা দেখে আপনি নিজেই চিনতেই পারবেন না যে কোনটা আসল আর কোনটা নকল। মহিলাদের প্রিয় সবজি হলো বেগুন, তাই তাদের টিফিনে আপনি সবসময় পাবেন বেগুনের সবজি এবং তারা এই সবজি খেতে খুবই পছন্দ করে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে বেগুনকে এত সুন্দর এবং মসৃণ মার্জিত গভীর নীল রং করার জন্য এর উপর গাঢ় নীল রঙের স্প্রে করা হয়? এটা শোনার পর হয়তো মহিলাদের মুখ থেকে বের হবে, ও মাই গড। আপনারা হয়তো এটাও মনে করেন যে জুসের দোকানে জুস পান করে আপনি নিজেকে অনেক সুস্থ করছেন, শক্তিশালী করে তুলেছেন, যেখানে অজান্তে আপনি নিজের জীবন নিয়ে খেলা করছেন। এই কালার, এই রং, এই স্প্রে, এগুলো এতটাই বিষাক্ত যে ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আজকাল ভেজিটেবল বিরিয়ানিতে আমরা অনেক সময় দেখতে পাই সবুজ রঙের মটর, আর বাঁধাকপির সবজিও দেখতে পারেন। সবুজ মটর সেই রকম কেমিক্যাল দিয়েই তৈরি করা হয় যাতে সেটা সবুজ দেখায়। আর বাঁধাকপির ব্যাপারে আপনারা তো জানেন, আনারস থেকে শুরু করে লেমন জুস বা ফ্রুট জুস, সবগুলোতেই মানুষের স্বার্থের রং মিশিয়েছে। ফলে বেশিরভাগ ক্ষেত্রে স্যাকারিনের ইনজেকশন ব্যবহার করা হয়, যার কারণে সেই ফলগুলো খেতে মিষ্টি লাগে। লেবুতে ইনজেকশন লাগিয়ে তাকে বেশি বড় এবং মিষ্টি এবং আরো রসালো করে তোলা হয়। এবং যদি রঙের কথা বলেন, তাহলে লেবুতে সেই রং মিশানো হয় যেই রং কাপড় এবং অন্যান্য জিনিসে মিশানো হয়। আর আমরা সকলেই চোখ বন্ধ করে নিঃসন্দেহে গ্লাসের পর গ্লাস জুস খাই। মানুষের স্বার্থ আজ এতটাই বেড়ে গেছে যে তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। যদিও তাদের বোঝা উচিত যে এই বেশি টাকার লোভে সে আজ এই কাজগুলো করছে, কাল হয়তো তার নিজের সন্তানের উপর তার এই লোভের শিকার হবে। আপনি নিচেই ভেবে দেখুন, নর্দমার জলে ধোয়া শাকসবজি আপনার স্বাস্থ্যের জন্য কতটা ভালো হবে। ক্ষতিকারক রাসায়নিকের জুস পান করে আপনি কি সুস্থ থাকতে পারবেন? কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এই সব কিছুই আমাদের বাংলাদেশের জনজীবনের একটি অংশে পরিণত হয়েছে। জীবনকে বিপদে ফেলে আমরা সকলেই নতুন জীবনের সন্ধানে বেরিয়ে পড়েছি। তাই আমরা আপনাদের এখানে এটা বলা গুরুত্বপূর্ণ বলে মনে করছি যে ভেজাল মেশানো সাজা দুবাইয়ে মৃত্যুদণ্ড। আপনারা কি মনে করেন আমাদের দেশে বিষাক্ত ভেজাল মেশানোর শাস্তি কি হওয়া উচিত? আপনার
মন্তব্যটা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং নিজের বিবেকশীল হওয়ার পরিচয় দিন। আপনার কমেন্ট এবং লাইক এবং শেয়ার অনেক মানুষকে সুরক্ষিত করতে পারে, তো ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু। আর আমরা আপনার মূল্যবান কমেন্টের প্রত্যাশায় থাকব। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।